নমস্কার বন্ধুরা, বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে ইতিমধ্যেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। একসাথে তিনটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তিনটিরই কিন্তু এই মুহূর্তে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। তো দুটি নিয়োগের নোটিফিকেশান নিয়ে অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, যেখানে তোমাদের কনস্টেবল থেকে শুরু করে এএসআই এবং এসআই পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে সকলের জন্য সুযোগ রয়েছে, আর ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে 3 নাম্বার নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। প্রথম নোটিফিকেশান তো আলোচনা করে দিয়েছি, দ্বিতীয় নোটিফিকেশান আলোচনা করে দিয়েছি। তোমরা সেই দুটো ভিডিও লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যাদের প্রয়োজন অবশ্যই দেখে নিও, ঠিক আছে। তো আজকে আমরা 3 নাম্বার রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত ভ্যাকান্সি, আবেদন করতে গেলে যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের শারীরিক মাপজোপ কী লাগবে, শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী কী ইভেন্ট রয়েছে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, ওয়েবসাইট কী বলা হয়েছে, সব কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ওকে। তো বন্ধুরা, অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ, আমরা এখন রয়েছি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালে, অর্থাৎ rect.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংস। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম নিয়োগের নোটিফিকেশান। ভিউ ডিটেলসে ক্লিক করে তোমরা এখানে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। তার পাশেই দেখো তোমাদের অ্যাপ্লাই করার লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লাই হেয়ার। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো দ্বিতীয় নিয়োগের বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এবং পাশে অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে নেক্সট বিজ্ঞপ্তি, তোমরা এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, আর এখানে পাশে অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই দুটি নোটিফিকেশান নিয়ে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি। আজকে আলোচনা করা হবে গ্রুপ বি পোস্ট নিয়ে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডিরেক্টরেট, রিক্রুটমেন্ট সেকশন। এখানে বলা হয়েছে অনলাইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ বি পোস্ট, কম্বাস্টেড, নন গেজেটেড, নন মিনিস্টেরিয়াল ইন বিএসএফ ইঞ্জিনিয়ারিং সেট আপ ফর দ্য ভ্যাকান্সি ইয়ার 2024। তো দেখো বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, আর ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ পোস্ট, পোস্টের নাম, তারপরে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি এবং পে স্কেলটা উল্লেখ করা আছে। তো বলা হচ্ছে প্রথম পোস্ট সাব ইন্সপেক্টর ওয়ার্কস, যেখানে তোমাদের 13টি ভ্যাকান্সি রয়েছে। আর তোমাদের দ্বিতীয় পোস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এই পোস্টে 9টি ভ্যাকান্সি রয়েছে। তোমাদের দুটি পোস্টে কিন্তু সেম বেতন, পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত, ওকে। এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে। আর তোমাদের এখানে বয়স বলা হয়েছে, দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম বয়স। ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী তোমাদের 30-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে তোমাদের বয়সের ছাড় রয়েছে। এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবে, আর বাকি এখানে এক্স-সার্ভিসম্যান প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগছে। এখানে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ওয়ার্ক পোস্টে তোমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এবং দ্বিতীয় পোস্ট রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এই পোস্টে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, শারীরিক মাপজোপ কী লাগবে দেখে নাও। এখানে তোমাদের বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ওয়ার্কস এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, দুটি পোস্টে কিন্তু সেম তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে তোমাদের পুরুষদের হাইট লাগবে 165 সেমি এবং হিল ট্রাইবস, আদিবাসী ইনক্লুডিং মিজোস এবং নাগাসদের ক্ষেত্রে 5 সেমি হাইটের ছাড় রয়েছে। মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে 157 সেমি। আর চেস্ট তোমাদের বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতির মাপ লাগবে না ফুলে 76 সেমি, ফুলে তোমাদের মিনিমাম 81 সেমি করতে হবে। সেই সঙ্গে বলা হচ্ছে 20 বছরের নিচে বয়স হয়ে থাকলে তোমাদের চেস্টে 2 সেমি ছাড় রয়েছে। ওয়েট তোমাদের বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী কিন্তু সমানুপাতিক ওজন হতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে মিনিমাম 46 কেজি ওজন হতে হবে।
এরপর দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে বলা হচ্ছে প্রথমে তোমাদের ফার্স্ট ফেজে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তো লিখিত পরীক্ষার সিলেবাস এখানে বলা হচ্ছে পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25টি প্রশ্ন 25 নাম্বার, পার্ট বি জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 25 নাম্বার, পার্ট সি জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল আর ইলেকট্রিক্যাল যেখানে 50টি প্রশ্ন 50 নাম্বার। পরীক্ষার সময় থাকবে 1.5 ঘন্টা আর তোমাদের 100টি কোশ্চেন থাকবে, ঠিক আছে, আর 100 নাম্বারের পরীক্ষা। এখানে তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে, প্রত্যেকটা পোস্টে কিন্তু এখানে সিলেবাস তোমরা পেয়ে যাবে। ওকে, তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এসআই ওয়ার্কস এবং যেই এসআই ইলেকট্রিক্যাল এই দুটি পোস্টে কিন্তু পেপার টু কনভেনশনাল টাইপের পেপার নেওয়া হবে, যেখানে তোমাদের সময় থাকবে 2 ঘন্টা। এখানে দেখতে পাচ্ছ সিলেবাস দিয়ে দিয়েছে, তো এগুলো তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো তোমাদের সেকেন্ড ফেজে কী রয়েছে। সেকেন্ড ফেজে তোমাদের ডকুমেন্টেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, শারীরিক মাপজোপ পরীক্ষা, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি অর্থাৎ শারীরিক সক্ষমতার পরীক্ষা, ঠিক আছে, এগুলোর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। তো এখানে দেখো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী রয়েছে। প্রথমত রান রয়েছে পুরুষদের ক্ষেত্রে 1.6 কিমি রান 7 মিনিটে কভার করতে হবে, মহিলাদের ক্ষেত্রে 800 মিটার রান 5 মিনিটে কভার করতে হবে। এটা কিন্তু দুটি পোস্টের ক্ষেত্রে সেম রয়েছে, অর্থাৎ সাব ইন্সপেক্টর ওয়ার্কস এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল দুটি পোস্টে কিন্তু সেম তোমাদের এখানে বলা হচ্ছে পিইটি। তো সঙ্গে তোমাদের লং জাম্প রয়েছে 11 ফিট, পুরুষদের ক্ষেত্রে 3টি চান্স তোমরা পেয়ে যাবে, মহিলাদের ক্ষেত্রে 8 ফিট 3টি চান্স দেওয়া হবে। আর পুরুষদের হাই জাম্প রয়েছে 3.5 ফুট আর তোমাদের মহিলাদের হাই জাম্প রয়েছে 2.5 ফুট, ঠিক আছে, উভয় ক্ষেত্রে কিন্তু 3টি করে চান্স তোমাদের দেওয়া হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বলা হয়েছে থার্ড ফেজে তোমাদের প্র্যাকটিক্যাল বা ট্রেড টেস্ট নেওয়া হবে। তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষা এবং ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশনটা হবে। এবারে দেখো অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট https://rec.bsf.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট তোমাদের রয়েছে আগামী 15 এপ্রিল 15/4/2024 পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করতে গেলে ফি তোমাদের লাগবে 200 টাকা। অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে। সেই সঙ্গে বলা হচ্ছে সমস্ত মহিলা প্রার্থী, SC ST প্রার্থী, BSF সার্ভিং পার্সোনাল এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা কিন্তু ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে এবং সঙ্গে BSF রিক্রুটমেন্টের অফিসিয়াল পোর্টাল থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব। দেখো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ, দুটো স্টেপ রয়েছে। প্রথমত তোমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। আর একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপটা তোমরা প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে এবং সেখানে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে CARER একটা স্পেস দিয়ে WISDOM লিখে সার্চ করবে। এরকম লোগো সহ আমাদের চ্যানেল শো হয়ে যাবে, সেখানে তোমরা জয়েন বাটন পেয়ে যাবে, ঠিক আছে, JOIN বলে একটা বাটন পেয়ে যাবে। এই জয়েন বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে গেলে কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্টের অফিসিয়াল যে বিজ্ঞপ্তি তার PDF কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সম্প্রতি আজকেই তোমাদের SSCর CHSL 2024 নিউ রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে ভিডিও করে দিচ্ছি, তার ভিডিও লিঙ্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেই সঙ্গে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান PDFও এখানে শেয়ার করে দিয়েছি। তারপরে দেখো তোমাদের গতকাল PSCর 3টি রেজাল্ট প্রকাশ করা হয়েছিল, সেই সঙ্গে একটা অ্যান্সার কি পাবলিশ করা হয়েছিল, সেগুলো কিন্তু PDF আকারে তোমাদের এখানে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো প্রতিনিয়ত বিভিন্ন আপডেট কিন্তু এখানে পাবলিশ করা হয়ে থাকে, বিভিন্ন PDF এবং সেই সঙ্গে ভিডিও লিঙ্ক তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে।